দেখো আজকে ক্লাসে ক্লাস 10 ফিজিক্সের আলোর প্রতিফলন অধ্যায়টা করো। ঠিক আছে? তো আলোর প্রতিফলন করার জন্য তোমাদেরকে প্রথম বুঝতে হবে যে আলো বলতে আমরা কি বুঝি। ঠিক আছে? আলো বলতে আমরা বুঝি এমন একটি শক্তি যে শক্তির মাধ্যমে আমরা কোনো বস্তুকে দেখতে পারি। অর্থাৎ আলো হলো এক প্রকার শক্তি যার দ্বারা আমরা কোনো বস্তুকে দেখতে পারি। বুঝতে পারলে? আলো কি পরীক্ষা এটা আসে না, জাস্ট কনসেপ্টটা বুঝে রাখবে। আর মনে রাখবে কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাই যখন ওই বস্তুর মধ্যে আলো পড়ার পর প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছয়। সাপোজ কোনো একটা বস্তু রয়েছে, ওই বস্তুর উপরে কোনো আলো পড়লো না, কিন্তু আমাদের চোখের মধ্যে আলো পড়ে আছে, তাহলে আমরা ওই বস্তুটা দেখতে পাবো না। এক্সাম্পল হিসাবে বলতে পারি, যদি আমরা ঘরের মধ্যে থাকি, রাতের বেলা ঘরে লাইট থাকে, বাইরে যদি অন্ধকার থাকে, ঘরে লাইট থাকা সত্ত্বেও কি আমরা বাইরের জিনিস দেখতে পাই? পাবো না। কিন্তু ভেবে দেখো, যদি ঘরের লাইটটা অফ করে দিই, বাইরে কোথাও আলো জ্বালানো থাকে, ওইখানে কি বস্তু আছে আমরা দেখতে পাই, ঠিক কি না? মানে হলো কোনো বস্তু দেখার জন্য অবশ্যই আলোক রশ্মিকে ওই বস্তুর মধ্যে পড়ে আবার প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছতে হবে, তাহলে আমরা ওই বস্তুকে দেখতে পাবো। বুঝতে পারলে? আর আলোর গতিবেগ কত বলো তো? আলোর গতিবেগ এখন লিখেছিলাম শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে থাকবে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এই যে আলোক রশ্মিগুলি বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আসে, ওইটার উপর করে মাধ্যমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হয় সমসত্ব মাধ্যম আর একটা হয় অসমসত্ব মাধ্যম। ঠিক আছে? একটা হয় সমসত্ব আর একটা হয় অসমসত্ব মাধ্যম। যদি বলি আমরা আলোকীয় মাধ্যম কয় প্রকার? আলোকীয় মাধ্যম দুই প্রকার হয়ে থাকে। নাম্বার 1 হলো সমসত্ব মাধ্যম, নাম্বার 2 হবে অসমসত্ব মাধ্যম। দেখো, সমসত্ব মাধ্যম বলতে আমরা কি বুঝি? এমন একটা মাধ্যম যে মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সব দিক দিয়ে সমানভাবে চলাচল করতে পারে। মানে যে মাধ্যমটা থাকবে তার সব দিক দিয়ে আলোক রশ্মিগুলি সমান বেগে চলাচল করতে পারে। তাহলে আমরা কি বলবো? যে মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সব দিক দিয়ে সমবেগে চলাচল করতে পারে সেটা হলো সমসত্ব মাধ্যম। মনে থাকবে? আর অসমসত্ব মাধ্যম বলতে কি বুঝবো আমরা? যে মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সব দিকে সমান বেগে চলাচল করতে পারবে না সেটা হলো অসমসত্ব মাধ্যম। মনে থাকবে? এখন আমরা সমসত্ব মাধ্যমের উদাহরণ বলতে আমরা কি বুঝতে পারি? যেমন কাঁচ বলতে পারি, স্বচ্ছ কাঁচ। ঠিক আছে? তারপর জল বলতে পারি, বায়ু বলতে পারি। এগুলি হলো সমসত্ব মাধ্যমের উদাহরণ। মনে থাকবে? অসমসত্ব মাধ্যমের উদাহরণ বলতে আমরা বুঝতে পারি অভ্র বলতে পারি, তারপর কোয়ার্টজ বলতে পারি। এগুলি হলো অসমসত্ব মাধ্যমের উদাহরণ, কারণ এই সকল পদার্থের মধ্য দিয়ে আলোক রশ্মি সব দিক দিয়ে সমানভাবে যেতে পারে না। ঠিক আছে? বলতে এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, মনে করো একটা রাস্তার মধ্যে কোনো ভিড় নেই, এবার তুমি যে দিক দিয়ে দৌড় দো না কেন, তুমি তোমার সমান বেগে তুমি দৌড়ে যেতে পারো, তাই তো? যখন কোনো মেলাতে যাই আমরা, তখন যদি আমরা দৌড় দেই, ওই মেলার সব জায়গা দিয়ে কি আমরা স্পিডে দৌড় দিতে পারবো? কোথাও ভিড় থাকে, কোথাও খালি থাকে। যেখানে খালি সেখান দিয়ে আমি স্পিডে যেতে পারবো, যেখানে ভিড় থাকে সেখানে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। ঠিক আছে? তো দেখো, মেলা তো একটা স্থান, স্থানের মধ্যে হয়, ওই স্থানের মধ্যে আমাদের গতিবেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, তাই না? তদ্রূপ এখানে বলা হয়েছে যে মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি
সব দিক দিয়ে সমানভাবে যেতে পারে তাকে বলা হয় সমসত্ব মাধ্যম। আর যে মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সব দিকে সমান বেগে যেতে পারে না সেটা হলো অসমসত্ব মাধ্যম। মনে থাকবে? সবাই বুঝতে পারলে তো? এবং তার উদাহরণগুলি লিখে নাও। নেক্সট নাম্বার 3। দেখো নাম্বার 3 বলতে পারি এটা হলো আলোকীয় মাধ্যমের উপর ডিপেন্ড করে তাকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো এটা। নেক্সট নাম্বার 3 এটা হলো, এখানে ছিল আলোকীয় মাধ্যম, এখানে হলো কোনো বস্তুর মধ্য দিয়ে আলোক রশ্মির চলাচলের যে ক্ষমতা রয়েছে, কোনো বস্তুর মধ্য দিয়ে আলোক রশ্মির চলাচলের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার উপর ডিপেন্ড করে বস্তুকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হয় দেখো স্বচ্ছ মাধ্যম, একটা কি বললাম? স্বচ্ছ মাধ্যম। আরেকটা হয় অস্বচ্ছ মাধ্যম। নেক্সট হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। একটা হলো স্বচ্ছ মাধ্যম, আরেকটা হলো অস্বচ্ছ মাধ্যম, আরেকটা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, এটা মানে কি দেখো, স্বচ্ছ মাধ্যম কি? যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সহজেই চলাচল করতে পারে, মানে কোনো বাধা নেই। যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সহজেই চলাচল করতে পারে তাদের বলা হয় স্বচ্ছ মাধ্যম। যেমন কি বলতে পারো? জল বলতে পারো, কাঁচ বলতে পারো। ঠিক আছে, জল, কাঁচ এগুলি হলো স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। অস্বচ্ছ মাধ্যম মানে কি? যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি চলাচল করতে পারে না তারা হলো অস্বচ্ছ মাধ্যম। বলো তো এমন কি কি পদার্থ রয়েছে যেগুলোর মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে না? আমি লাইট টিপ দিলাম, তো সামনে এমন কিছু বস্তু দিয়ে দিলাম যার কারণে লাইটটা ওই পাশে যাবে না। কাঠ হতে পারে, লিখে নাও অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ কাঠ বলতে পারো। আর কি বলতে পারো? কি? ইট, ইটও হবে, দেখো ইট লিখো, কাঠ, ইট, এগুলি যেগুলির মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে না তারাই হলো অস্বচ্ছ মাধ্যম। নেক্সট হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যমের শব্দ অর্থ হলো এরকম কিছু বস্তু বা এরকম কিছু মাধ্যম যে মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে কিন্তু আংশিক, সম্পূর্ণ যেতে পারে না, অল্প পরিমাণে যেতে পারে। মানে যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি আংশিক পরিমাণে চলাচল করতে পারে সেই সকল মাধ্যমকে বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম। বুঝতে পারলে? যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি আংশিক পরিমাণে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন কি লিখতে পারি? যেমন যেমন তেলে ভেজা কাগজ, লেখো। যেমন উদাহরণ বলতে পারি আমরা তেলে ভেজা কাগজ, তেলে ভেজা কাগজ। আর কি বলতে পারি? ঘষা কাঁচ, ঘষা কাঁচ। সাধারণত কাঁচ দিয়ে তো আমরা স্পষ্ট দেখতে পাই, এই পেটি পেট দেখতে পাই না, কিন্তু যে সকল কাঁচ ঘষা থাকে দেখবে ওটা দেখলে স্পষ্ট দেখা যায় না, ঘোলা দেখা যায়। তাহলে এই দুটো হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। বুঝতে পারলে? এখন আমরা বুঝবো যে আলোক রশ্মি কি। কি বললাম? আলোক রশ্মি। নাম্বার 4, আলোক রশ্মি কি? দেখো আলোক রশ্মি বলতে বোঝানো হয় একটা উৎস থেকে আলোগুলি যে পথের মাধ্যমে গিয়ে অন্য একটা বিন্দুতে পৌঁছয়। যেমন ধরো যদি এখানে আমরা একটা টর্চ বিবেচনা করি, ঠিক আছে, ধরলাম এখানে একটা পর্দা আছে, যে কোনো পর্দা আছে,
যখনই আমি টর্চের সুইচটা অন করব সঙ্গে সঙ্গে কি হয়, এখান থেকে আলোগুলি গিয়ে পর্দায় পড়ে, মানে হলো সে তো এই রাস্তা যাবে না, এভাবে যাবে না, এরকম ভাবে গিয়ে পড়ে। তো তাহলে উৎস কোথায়, আলোকের উৎস হলো এখানে, আর গিয়ে পড়লো কোথায়, এটা হলো একটা পর্দা মনে করে। তাহলে তার প্রাথমিক বিন্দু মানে প্রথম বিন্দু তো এখানে না, আর এই রশ্মির শেষ বিন্দু কোথায়, এখানে, তাই কি না? এভাবে প্রত্যেকটা দেখো রশ্মির, এখানে প্রথম বিন্দু, এখানে শেষ বিন্দু। তাহলে আলোক রশ্মি কোনটা? রশ্মি বলতে বোঝানো হয় আলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় যে পথের মাধ্যমে যায়, যেমন এই যে এই পথে সে গিয়ে পৌঁছলো, এটা হলো একটা আলোক রশ্মি। বুঝতে পারলেন? সেইভাবে এটা হলো আরেকটা আলোক রশ্মি। এইভাবে যতগুলি রশ্মি কি পৌঁছয়, মানে এক বিন্দু থেকে আলো অন্য বিন্দুতে যে পথের মাধ্যমে যায় সেই পথের দৈর্ঘ্যকে বলা হয় তার আলোক রশ্মি। আলোক রশ্মি বলতে এক্সট্রা কিছু নয়, শুধুমাত্র আলো যাওয়ার যে রাস্তাটা সেটাকে বোঝানো হয়েছে আলোক রশ্মি। মনে থাকবে? এরকম অনেকগুলি আলোক রশ্মিকে একসাথে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ। ক্লিয়ার? আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে পথ বরাবর যায়, বা যে পথ বরাবর চলাচল করে সেই পথকে বলা হয় কি, আলোক রশ্মি। আর এরকম অনেকগুলি আলোক রশ্মিকে একসাথে বলা হয় কি, আলোক রশ্মি গুচ্ছ। ক্লিয়ার? নেক্সট।